দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখবো, পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের জামিন মামলা, অনুব্রত মণ্ডলের ফের রাজনীতিতে ফেরা নিয়ে প্রশ্ন বিচারপতি অপূর্ব সিনহার। 1 অক্টোবরের মধ্যে সিবিআইকে সওয়ালের বক্তব্য লিখিতভাবে দিতে হবে। 3রা অক্টোবর সিবিআই নোট নিয়ে আবেদনকারীদের বক্তব্য থাকলে জানাতে হবে। পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের জামিন মামলা। আপনাদের জানিয়ে রাখবো, পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের জামিন মামলা। 1 অক্টোবরের মধ্যে সিবিআইকে সওয়ালের বক্তব্য লিখিতভাবে দেওয়ার নির্দেশ। 3রা অক্টোবর সিবিআই নোট নিয়ে আবেদনকারীদের বক্তব্য থাকলে জানাতে হবে। পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের জামিন মামলায় অনুব্রত মণ্ডলের ফের রাজনীতিতে ফেরা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি অপূর্ব সিনহা। আপনাদের জানিয়ে রাখবো, শুনানি পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে আসে। পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের জামিন মামলায় অনুব্রত মণ্ডলের ফের রাজনীতিতে ফেরা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি অপূর্ব সিনহা। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, এ বিষয়ে শুনানি পর্বে ঠিক কি কি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় উঠে এলো? দেখো, আজকে পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিনহা সহ মোট 7 জনের জামিন মামলার শুনানি চলাকালীন দুটি বিষয় কিন্তু তাৎপর্যপূর্ণভাবে উঠে এসেছে। একটি হচ্ছে জামিন পাওয়ার পর অনুব্রত মণ্ডলের রাজনীতিতে ফেরা। দ্বিতীয়টি হচ্ছে যে সিবিআই যখন এই মামলায় আবার সময়ের আবেদন জানায়, তখন বিচারপতি অরিজিৎ ব্যানার্জির মন্তব্য, আপনার ক্লায়েন্ট তো সংরক্ষণাগার অর্থাৎ জেলে নেই, তাই আপনি এই বিষয়টি সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারছেন না। মূলত আজকে যখন জামিন মামলার শুনানি শুরু হয়, তখন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মিলন মুখার্জি আদালতের কাছে বলেন যে পার্থ চট্টোপাধ্যায় এখন কোনো রাজনৈতিক দলে নেই, ফলে তাকে যে প্রভাবশালী তকমা দেওয়া হচ্ছে তা ঠিক নয়। তখনই বিচারপতি অপূর্ব সিনহা প্রশ্ন তোলেন যে বীরভূমের এক নেতা, তিনি তো সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন এবং তিনি জামিন পাওয়ার পর ফের রাজনীতিতে তিনি ফিরে এসেছেন। এক্ষেত্রেও জামিন পাওয়ার পর যে তিনি রাজনীতিতে ফিরবেন না, তার কি মানে আছে? তখনই বিচারপতিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন যে আপনি হয়তো অনুব্রত মণ্ডলের কথা বলছেন, অনুব্রত মণ্ডলের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে তুলনা করবেন না, কারণ অনুব্রত মণ্ডল কোনো বিধায়ক নয়, তিনি হচ্ছেন একজন রিমোট কন্ট্রোলার, গোটা বীরভূমকে তিনি কন্ট্রোল করেন, তাই তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের তুলনা করা ঠিক নয়। অপরদিকে এই মামলার শুরুতেই যখন সিবিআই এর আইনজীবীর পক্ষ থেকে সময় প্রার্থনা করা হয় আদালতের কাছে, তখন আদালত পরিষ্কার জানায়, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সিবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে বলেন, এই জামিন মামলা কেন তাড়াতাড়ি দরকার তা আপনি বুঝবেন না, তার কারণ আপনার ক্লায়েন্ট অর্থাৎ সিবিআই তো জেল হেফাজতে নেই, সুতরাং তারা এই বিষয়টি উপলব্ধি করতে পারছে না। আজ শুনানি শেষে বিচারপতিরা নির্দেশ দিয়েছেন, সিবিআই এর সওয়ালের বিষয় সম্পূর্ণ লিখিতভাবে একটি নোট অফ আর্গুমেন্ট তৈরি করে আগামী 1 তারিখের 1 অক্টোবরের মধ্যে মামলার সঙ্গে সংযুক্ত সকল পক্ষকে দিতে হবে এবং 3রা অক্টোবর এই মামলার শুনানি হবে বেলা 1টার সময় এবং তখন সিবিআই এর নোটস অফ আর্গুমেন্টের ভিত্তিতে যদি আবেদনকারীর আইনজীবীদের কিছু বলার থাকে তারা বলবেন, তারপরেই কিন্তু এই মামলার শুনানি শেষ হবে। শুধুমাত্র রায়দানের অপেক্ষায় থাকবে বলে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল। ধন্যবাদ পীযূষ কান্তি নাগ, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে।